বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্ভেলের ওই দুটো ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলতে চলেছি যারা আসলে হিলিং ফ্যাক্টরের দিকে সবথেকে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই দুটো ক্যারেক্টারকে যদি আপনারা ছাদ থেকেও ফেলিয়ে দেন এবং এদের উপরে যদি গাছকেও ফেলিয়ে দেন, এদেরকে যদি ট্রাকের সাহায্যে উড়িয়েও দেন, এমনকি এদের যদি হাত পাকেও কেটে দেওয়া হয়, পরে এই ক্যারেক্টারটির আসলে কিছুই হয় না, কারণ এই ক্যারেক্টার দুটি খুব তাড়াতাড়ি নিজের ইনজারি গুলোকে ঠিক করে নেয়। এই কারণে এই দুটো ক্যারেক্টার মার্ভেল ইউনিভার্সের বেশিরভাগ ক্যারেক্টারদের উপরে ভারী পড়ে যায়। এমনকি এই দুটো ক্যারেক্টার আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং এদের হিলিং ফ্যাক্টরও অনেকটাই সুপিরিয়র হয়ে থাকে। কিন্তু এই দুটো ক্যারেক্টারকে দেখে আমাদের মনে সবসময় প্রশ্ন উঠবেই যে এই দুটো ক্যারেক্টারদের মধ্যে আসলে কে বেশি পরিমাণে শক্তিশালী। অর্থাৎ এই দুটো ক্যারেক্টারদের মধ্যে যদি লড়াই হয় তখন ওই লড়াইকে আসলে কে জিতবে। বন্ধুরা আমরা যে দুটো ক্যারেক্টারের সম্বন্ধে কথা বলছি তাদের নাম হলো ডেডপুল এবং উলভারিন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ডেডপুল এবং উলভারিনের ব্যাটেল কম্পারিজন করব এবং এদের পাওয়ার এবং ফিটসকে দেখে জানার চেষ্টা করব যদি এই দুটো ক্যারেক্টারদের মধ্যে আসলে কখনো লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিততে পারে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা সবথেকে প্রথমে ডেডপুল এবং উলভারিনের ব্যাটেলের মধ্যে এদের পাওয়ার এবং এবিলিটিকে ভালোভাবে জেনে নেওয়া যায়, কারণ এদের পাওয়ারকে জানার পর আমরা খুব সহজেই জানতে পেরে যাব আসলে এই ব্যাটেলের মধ্যে কে কার উপরে ভারী পড়বে। বন্ধুরা সবথেকে প্রথমে উলভারিনের কাছে আসা যাক। জেমস হাউল্যান্ড অর্থাৎ মার্ভেলের উলভারিন মার্ভেলের সবথেকে পাওয়ারফুল মিউট্যান্টদের মধ্যেও একজন হয়ে থাকে এবং যদি আমরা উলভারিনের মিউট্যান্ট পাওয়ারের সম্বন্ধে কথা বলি তাহলে এর কাছে রয়েছে শার্প অ্যাডামান্টিয়াম ক্ল এবং সুপিরিয়র লেভেলের হিলিং ফ্যাক্টর। উলভারিনের হিলিং ফ্যাক্টর এতটাই বেশি পরিমাণে সুপিরিয়র হয়ে থাকে যে যদি তার বডির উপর ছোট কাট বা ছোট ড্যামেজ হয়ে যায় তখন এই সমস্ত ইনজারি গুলোকে উলভারিন কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক করে নিতেও পারবে। কিন্তু উলভারিনের বডিকে যদি অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ দেওয়া হয়, এমনকি তার বডিকে যদি দুভাগে বিভক্ত করে দেওয়া হয়, তখনও উলভারিন নিজের বডিকে হিল তো করে নিতে পারবে, কিন্তু হিল করতে তার অনেকটাই বেশি পরিমাণে সময় খরচ হয়ে যাবে। উলভারিনের হিলিং ফ্যাক্টরের সাথে যদি আমরা অ্যাডামান্টিয়াম ক্লস সম্বন্ধেও কথা বলি তখন আমরা এর নাম থেকে জানতে পারবো এর কাছে আসলে অ্যাডামান্টিয়াম ধাতুর ক্ল রয়েছে। আসলে মার্ভেল ইউনিভার্সের মধ্যে উলভারিনের বডির উপর ওয়েপন এক্স প্রোগ্রামের এক্সপেরিমেন্ট করা হয়েছিল, এই জন্যই তার বডির মধ্যে পুরোপুরি ভাবে অ্যাডামান্টিয়াম ধাতুকে অ্যাড করে দেওয়া হয়েছিল। অ্যাডামান্টিয়াম ধাতুটি আসলে ভাইব্রেনিয়াম ধাতুর মতোই মজবুত এবং শক্তিশালী হয়ে থাকে, এই জন্য যখন উলভারিনের হাড়ের মধ্যে অ্যাডামান্টিয়াম ধাতু চলে আসে তখন তার ক্লগুলো পুরোপুরি ভাবে অ্যাডামান্টিয়ামের তৈরি হয়ে যায় এবং এই অ্যাডামান্টিয়াম ক্লকে ব্যবহার করে উলভারিন কাঠ থেকে শুরু করে লোহাকেও অতি সহজেই কাট করে দিতে পারে, সেটিকেও আসলে কয়েক সেকেন্ডের মধ্যে। যেহেতু উলভারিনের হাড়গুলো অ্যাডামান্টিয়ামের তৈরি হয়ে গিয়েছিল এই জন্যই উলভারিনের হাড়গুলোকে ভাঙা অতটাও সহজ কাজ হবে না, এমনকি উলভারিনের পুরো বডি অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে, এই জন্যই উলভারিন নিজের একটি মাত্র এই পাঁচকে ব্যবহার করে যে কোনো ক্যারেক্টারকে মেরে দিতেও পারবে। এসব ছাড়া উলভারিন আসলে একটি ওয়ারিয়ার এবং এক্সপার্ট ফাইটার, এমনকি তার ব্যাটেলকে লড়াই করার অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্সও রয়েছে। আসলে উলভারিন হলো সেই ক্যারেক্টার যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর মধ্যেও লড়াই করেছিল, এই জন্য সে খুব ভালোভাবেই জানে যে তাকে কোন ক্যারেক্টারের সাথে কখন কিভাবে লড়াই করতে হবে। এসব ছাড়া উলভারিন মার্শাল আর্টেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট, এই জন্য উলভারিনের সাথে লড়াই করাও যে কোনো ক্যারেক্টারের জন্য অনেকটা একটি কষ্টকর কাজ হয়ে থাকে। এছাড়াও উলভারিনের সেন্সর গুলো অনেকটাই শার্প হয়ে থাকে, এমনকি সে দূরের জিনিসপত্রকেও খুব সহজেই শুনে নিতেও পারে, এমনকি সে অন্ধকারের মধ্যেও যে কোনো জিনিসকেই পরিষ্কার দেখতে পারে, এমনকি সে যে কোনো জীবকে বুঝে যেতে পারে তার শুধুমাত্র স্মেলের সাহায্যে। এমনকি উলভারিনের বয়সও খুব ধীরে ধীরে বাড়তে থাকে, এই জন্যই উলভারিনের বয়স এখনো সময়ে 100 বছরেরও বেশি হবে। উলভারিনের এতটা বেশি পরিমাণে বয়স হওয়ার জন্য সে আসলে এখন অনেকটাই বেশি পরিমাণে সবকিছুতেই এক্সপার্টও হয়ে গিয়েছে। বন্ধুরা এগুলোই হলো উলভারিনের পাওয়ার এবং এবিলিটি। বন্ধুরা এবার আসা যাক ডেডপুলের কাছে। বন্ধুরা ডেডপুল অর্থাৎ ওয়েড উইলসন মার্ভেলের সবথেকে জনপ্রিয় অ্যান্টি হিরোদের মধ্যেও একজন হয়ে থাকে। এসব ছাড়াও ডেডপুল মার্ভেলের সবথেকে ফানি ক্যারেক্টার, এই জন্য সে যতক্ষণ পর্যন্ত স্ক্রিনের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত সে নিজের চোখ এবং কাজের সাহায্যে সবাইকেই মজা দিয়ে থাকে। ডেডপুলের কাছে উলভারিনের মতোই হিলিং ফ্যাক্টর রয়েছে। ডেডপুলের হিলিং ফ্যাক্টর আসলে এতটাই বেশি পরিমাণে সুপিরিয়র হয়ে থাকে যার ফলে ডেডপুলের বডির মধ্যে যদি কোন রকম ছোট কাট হয়ে যায়, এমনকি মেজর ইনজারিও যদি হয়ে যায়, তখনও সেই সমস্ত ইনজারি গুলোকে ডেডপুল কয়েক সেকেন্ডের মধ্যে হিল করে নিতে পারে। এমনকি উলভারিনের মতোই ডেডপুলের বডিরও যদি অনেকগুলোই কাট করে দেওয়া হয়, এমনকি তার যদি হাত পায়ের সাথে গলাকেও কেটে দেওয়া হয়, তখনও ডেডপুল নিজের বডিকে খুব কম সেকেন্ডের মধ্যেই হিল করে নিতেও পারে এবং এটিকে আমরা ডেডপুলের লাইভ অ্যাকশন মুভির মধ্যেও দেখতে পেয়ে গিয়েছিলাম, কারণ ডেডপুল 2 মুভির মধ্যে জাগারনট ডেডপুলের শরীরকে দুভাগেই বিভক্ত করে দিয়েছিল, কিন্তু এরপরে আমরা দেখতে পাই ডেডপুল নিজের বডিকে খুব কম সেকেন্ডের মধ্যে
আগেই হিল করে নিতে পেরে গিয়েছিল, কিন্তু ডেডপুলের নিজের বডিকে রিজেনারেট করার জন্য কয়েকদিনেরও সময় লেগে যেতে পারে। কিন্তু ডেডপুল অবশ্যই নিজের বডিকে রিজেনারেট করে নিতে পারে। এমন হিলিং ফ্যাক্টরের সাথে সাথে ডেডপুল ফাইটিং এও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট হয়ে থাকে। ডেডপুল আসলে সমস্ত ধরনের অস্ত্রগুলোকেই চালাতে জানে। এমন ডেডপুল সমস্ত ধরনের অস্ত্রকে চালাতেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। ডেডপুল ব্লেডকে খুবই ভালোভাবে ব্যবহার করতেও জানে, অর্থাৎ সে কাটানা জাতীয় জিনিসকে খুব সহজেই খুবই ভালোভাবে ব্যবহার করতে জানে। কারণ তলোয়ারটি যখন ডেডপুলের হাতের মধ্যে চলে আসে তখন ডেডপুল এই অস্ত্রকে ব্যবহার করে বুলেটকেও অর্ধেকে পরিণত করে দিতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই যে এই কাজটির জন্য আসলে অনেকটাই বেশি পরিমাণে স্পিডের দরকার হয়ে থাকে, কারণ বুলেটের স্পিড এতটাই বেশি হয়ে থাকে যে যেটিকে নর্মাল চোখের মাধ্যমে কখনোই দেখাই যায় না। কিন্তু ডেডপুল এই দিকেও এতটা বেশি পরিমাণে এক্সপার্ট যে বন্দুকের মধ্যে থেকে বার হওয়া গুলিকেও একেবারে কাট করে দিতে পারে। এসব ছাড়াও ডেডপুল অস্ত্রকে চালানোর সাথে সাথে ফাইটিং এ অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। কিন্তু ডেডপুলের ফাইটিং স্টাইল অনেকটাই বেশি পরিমাণে ইউনিক হয়ে থাকে, কারণ সে বাকিদের মতো কখনোই নর্মাল ফাইট করে না। কারণ সে ব্যাটেল করার সময় সে তার শত্রুদের সাথেও অনেকটাই বেশি মানে মজা করে থাকে। এই জন্য ডেডপুল তার শত্রুদেরকেও অতি সহজেই মেরে দিতেও পারে। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে ডেডপুলের কাছে। এবার এই দুটো ক্যারেক্টারের ব্যাটেল কম্পারিজনের কাছে আসা যাক। ডেডপুল এবং উলভারিন হলো অনেকটাই বেশি মানে সিমিলার ক্যারেক্টার। এই দুটো ক্যারেক্টার মিউট্যান্ট হওয়ার সাথে সাথে এদের সব থেকে বেশি মানে পাওয়ার হলো তাদের হিলিং ফ্যাক্টর। এমনকি তাদের মধ্যে এতটা বেশি মানে সিমিলারিটির পরেও তাদের মধ্যে অনেকটাই বেশি মানে অন্তর রয়েছে। কারণ ডেডপুল যেখানে নিজের তলোয়ারকে ব্যবহার করে থাকে সেখানে উলভারিন নিজের অ্যাডামান্টিয়াম ক্লকে ব্যবহার করে থাকে। এই জন্য উলভারিন নিজের লড়াইয়ের মধ্যে কোন রকম অস্ত্রকেই ব্যবহার করে না, কারণ ক্লগুলোয় আসলে একটি হাতিয়ারের মতোই কাজ করে থাকে। কিন্তু যদি ফিজিক্যাল ফ্যাক্টরের সম্বন্ধে কথা বলা হয় তাহলে ডেডপুলের থেকে উলভারিন অনেকটাই আগিয়ে রয়েছে। উলভারিনের বডি ডেডপুলের বডির থেকে অনেকটাই বেশি মানে স্ট্রং হয়ে থাকে। এমনকি উলভারিনের হাড়গুলো অ্যাডামান্টিয়াম দিয়েই তৈরি, যার উলভারিনের বডি আনব্রেকেবল হয়ে থাকে। অন্যদিকে ডেডপুলের বডি উলভারিনের মতো স্ট্রং হয়ে থাকে না। কিন্তু হিলিং ফ্যাক্টরের দিকে ডেডপুল উলভারিনের থেকেও আগিয়ে রয়েছে, কারণ ডেডপুলের হিলিং ফ্যাক্টর উলভারিনের হিলিং ফ্যাক্টরের থেকে অনেকটাই বেশি মানে সুপিরিয়র হয়ে থাকে, যার ফলে ডেডপুল উলভারিনের থেকে নিজেকে খুব তাড়াতাড়ি হিল করে নিতেও পারে। এমনকি যদি মার্বেল কমিকের কথা বলা হয় তাহলে উলভারিন মার্বেলের অনেকগুলো ক্যারেক্টারদের সাথে লড়াই করেছিল। এমনকি উলভারিন জাগারনটের সাথেও লড়াই করেছিল, এমনকি সে স্পাইডারম্যানের সাথে লড়াই করেও তাকে হারিয়ে দিয়েছিল, এমনকি সে ম্যাগনেটোর মতো পাওয়ারফুল মিউট্যান্টকেও টক্কর দিতে পেরে গিয়েছিল। এমন অনেকবার উলভারিন হাল্কের সাথেও লড়াই করেছিল এবং প্রত্যেকবারই উলভারিন হাল্কের সামনে নিজেকে প্রমাণ করেও দেখিয়েছিল। এবং এইসব ক্ষেত্রে যদি আমরা উলভারিন এবং ডেডপুলের লড়াইয়ের সম্বন্ধে কথা বলি তাহলে মার্বেল কমিকের মধ্যেও তাদের মধ্যে অনেকবারই লড়াই হয়েছিল এবং মার্বেল কমিককে দেখলে আমরা ক্লিয়ার একটি উইনারকেও অতি সহজেই পেয়ে যাব। বন্ধুরা, ডেডপুল এবং উলভারিনের ব্যাটেল অতটা বেশি মনে সিম্পল হয়ে থাকে না, কারণ ডেডপুলের হিলিং ফ্যাক্টর উলভারিনের হিলিং ফ্যাক্টরের থেকে অনেকটাই বেশি মানে সুপিরিয়র। এমনকি উলভারিনের বডি ডেডপুলের বডি থেকে অনেকটাই বেশি মানে স্ট্রং হয়ে থাকে। কিন্তু এরপরও মার্বেল কমিকের মধ্যে ডেডপুল এবং উলভারিনের মধ্যে যতবারই লড়াই হয়েছিল তার মধ্যে বেশিরভাগ লড়াইকেই ডেডপুলই জিতেছিল, কারণ ছোট ফাইটের মধ্যে উলভারিন ডেডপুলকে অনেকটাই বেশি মানে ইনজার তো করে দিতে পারে। লড়াইটি অনেকক্ষণ ধরে চলতে থাকলে ডেডপুল লড়াইয়ের দিককেই একেবারেই পরিবর্তন করে দেয়। এই জন্য মার্বেল কমিকের বেশিরভাগ ডেডপুল ভার্সেস উলভারিনের লড়াইয়ের মধ্যে ডেডপুলই বেশিরভাগ জিতেছিল। এসব মার্বেল কমিকের মধ্যে উলভারিনের একটি খুবই বড় উইকনেস ছিল, সেটি আসলে হলো মোরামাসা ব্লেড। এবং এই ব্লেডের প্রভাবে ইনজারির জন্য উলভারিন নিজের বডিকে আর হিল করতে পারে না। এই জন্য এই মোরামাসা ব্লেড যদি কোনোভাবে ডেডপুল পেয়ে যায় তখন সেটির খুবই বেশি মানে সুবিধা নিবে। এই জন্যই বন্ধুরা আমার মতে ডেডপুল ভার্সেস উলভারিনের এই লড়াইকে ডেডপুলই জিতবে। এমনকি বন্ধুরা আমরা জানি যে ডেডপুল আসলে কতটা বেশি মানে পাগল হয়ে থাকে। এমনকি ডেডপুল কিল দ্য ইউনিভার্সের মধ্যে ডেডপুল সমস্ত প্রকার ক্যারেক্টারকেও মেরে দিতে পেরেছিল। বন্ধুরা তাই আমার মতে এই লড়াইকে ডেডপুলই জিতবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।